চালু আয়, এই কে কোথায় আছিস? চাল দে, চাল দে। হয় চাল দে, এই নেন। কি ছোট কৌটায় চাল নিয়ে এসেছিস, তাও তো ভরে নিয়ে আসিসনি। এইটা দিয়ে আনলে হবে, আমাদেরটা দে। এই ধর, এইটা দিয়ে ভরে আনবি, যা। আম্মু বাসায় নাই, আম্মু পয়সা গেছে, পরে এসেন যান। এই বান্দর, তোর আম্মু কখন আসবে তার জন্য কি আমরা বসে থাকবো রে? চালু করে চাল দে, না হলে কিন্তু সবকিছু খুলে দেখাবো। চালু কর, চালু কর। আচ্ছা ঠিক আছে, আনতাছি। বান্ধবী, চাল দিবে না আবার? এই কয়টা চাইলেছিল, সব কাঁচায় কুচায় দিছি। এইবার এসেছিস লাইনে, আমার চুনু মনা। এই চল। এই বান্ধবী দাঁড়া, ওই যে উত্তরপাড়ার মজিবর মিয়া আছে না, ওর তো ছেলে হয়েছে। কি বলিস? ছেলে হয়েছে? তাহলে তো বড় ধান্দা। তুই আমাকে আগে বললি না কেন রে? শোন, ওর কাছ থেকে 5 না 10,000 টাকা ধান্দা করব। ও শালা যে কিপটা, ও তো সহজে টাকা দিবে না রে। কি বলিস বান্ধবী? টাকা দিবে না মানে? এই জরিনা সর্দারের টাকা মেরে খাওয়া এত সহজ না। শোন, ওই শালার বাচ্চাটাকে সুন্দর মতো আমাদের আস্তানায় নিয়ে আয়, পরে টাকা এমনি এমনি দিয়ে যাবে, যা। ঠিক আছে বান্ধবী। ও কাঁদে না, ও। কি রে, তোরা আমার বাচ্চা নিয়ে আসছিস কেন? কি রে বান্ধবী, কি বলে ও? বাচ্চা নিয়ে এসেছি কেন তুই বুঝিস না? টাকা চেয়েছিলাম, টাকা দেসনি কেন? তোর বান্ধবীকে আমি 500 টাকা দিতে চাইছিলাম, ও তো নেয় নাই। এই বান্ধবী, 500 টাকায় আজকাল কিছু হয় রে? তুই টাকা দিবি 10,000, তোর ছেলের সন্তান হয়েছে, 500 টাকা কেন দেয়? বান্ধবী তো ঠিকই বলেছে, 10,000 টাকা দিবি, তারপরে বাচ্চা নিবি। আজকালকার যুগে চা নাস্তা খেতে গেলেও তো 500 টাকা লাগে রে। তুই 500 টাকা কিভাবে দিস? শোন, টাকা যদি 10,000 দিস, তাহলে তোর এই বাচ্চাকে পাবি, না হলে পাবি না। যা যা, আমাদের কাছেই রেখে দিব, যা। তোরা তো দেখতেইছস আমার একটা পা নাই, আর বাচ্চার মা চাকরি করে, আমি একটা ছোটখাটো দোকান চালাই, এই টাকা দিয়ে আমার সংসার চলে। তোরা কিভাবে আমার বাচ্চাটা নিস, আর আমি তোদের কিভাবে টাকাটা দেবো? শোন, এত কিছু বুঝি না। যদি টাকা দেস তাহলে বাচ্চা পাবি, না হলে যা যা। বাই।